আরে এই হরি, বাড়িতে কিছুই নেই, তুই গিয়ে কিছু কাজ কর না। না বাবা, আমি কেন কাজ করব? দাঁড়াও, তোমার জন্য কিছু খাবার কিনে আনছি। তুই আবার গোবিন্দের কাছ থেকে টাকা ধার নিবি ভাবছিস? আরে তুই এত বোকা কেন? তুই যে ধার নিবি তা তো তোকে একদিন না একদিন দিতেই হবে। যা হবে দেখা যাবে, এখন আমি যাচ্ছি। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না, কোনো কাজ করবে না, সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। ওকে কে বোঝাবে? নিজে পরিশ্রম না করলে ভাগ্য কোনো দিনও পাল্টাবে না। কি জানি কি আছে ওর ভাগ্যে। আরে গোবিন্দ, আমি খুব বিপদে পড়েছি, তুই আমাকে 500 টাকা দে তো। না, আমি তোকে কোনো টাকা দেব না। তুই এমনিতে আমার আগের টাকাই দিতে পারিসনি, আবার টাকা নিতে চলে এসেছিস। আরে তুই আমাকে বিশ্বাস কর, আমি তোর সমস্ত টাকা আর কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। ঠিক আছে, এই নে 500 টাকা ধর। 500 টাকা পেয়ে গেছি, এবার বাড়ির জন্য কিছু বাজার নিয়ে যাই। কি গো কাকা, কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তা বল কি দরকারে আসা? আমি ধারের টাকা নিতে এসেছি। হরি আমার কাছ থেকে কিছু কিছু করে 3000 টাকা নিয়েছে, তাই আমি ওই টাকা নিতে এসেছি। আরে গোবিন্দ, তুই তোর টাকা নিশ্চয়ই পেয়ে যাবি, তা নিয়ে তুই এত চিন্তা করিস না। তুই এটা কি বলছিস? গোবিন্দ, আমাদের কাছে তো এখন কোনো টাকা নেই। তুই একটা কাজ কর না, তুই কিছুদিন পরে এসে টাকাটা নিয়ে যা। কিন্তু কাকা, আমার তো টাকার দরকার আছে। কিন্তু তা কিভাবে হয়? আমাদের কাছে তো এখন 1 টাকাও নেই। ঠিক আছে কাকা, তোমার কথা মতো আমি কিছুদিন পরে আসব। তাহলে আমি 3 দিন পরে আসব, তখন যেন আমার সমস্ত টাকা মিটিয়ে দেয়। আরে হরি, তুই গিয়ে কিছু কাজ কর না, না হলে তুই কিভাবে গোবিন্দের ধার মেটাবি? বাবা তুমি কত চিন্তা করো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রকম সব ভাগ্যের ওপর ছেড়ে দিলে কিভাবে হবে? তোকে তো কিছু একটা কাজ করতে হবে, বল। আমার যদি ভাগ্যে থাকে ঠিক টাকা চলে আসবে, আর যদি না থাকে বাইরে কাজ করলেও কোনো টাকা আসবে না। তোকে বুঝিয়ে আমার আর কোনো লাভ হবে না। মনে হয় এবার আমাকেই কাজের জন্য যেতে হবে। কত বোকা আমার বাবা, কত চিন্তা করে, কিন্তু কে বোঝায় ভাগ্যে সবকিছু আগে থেকেই লেখা থাকে। তোর দোকানে কিছু কাজ হবে? না কাকা, আমার দোকানে কোনো কাজ হবে না। তোমার এত বয়স হয়েছে, এই বয়সে আর তুমি কি কাজ করবে? তোমার তো এখন বিশ্রাম নেওয়া দরকার। আরে আমি কি আর কাজ করতে আসছি শখে? আমার ছেলে কিছুই কাজ করে না, পেট চালানোর জন্য আমি কাজ খুঁজতে বেরিয়েছি। না কাকা, আমার কাছে কোনো কাজ নেই, আর কাজ থাকলে তোমাকে অবশ্যই দিতাম। আমি পুরো সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, সকালে কিছু খাওয়া হয়নি, আর ভালো লাগছে না। এবার বাড়ি ফিরে যাই, আর সকালে আবার আসবো। কি গো বাবা, তুমি কোনো কাজ পেয়েছো? তোর কি কোনো লজ্জা নেই? তুই নিজে তো কোনো কাজ করিস না, আবার কোন মুখে জিজ্ঞাসা করিস? বুঝতে পেরেছি, তোমাকে কেউ কোনো কাজ দেয়নি, তার মানে আজ আমি কিছুই খেতে পাবো না। তার মানে আমার ভাগ্যে কোনো খাবারই লেখা নেই। আমার তো প্রচুর খিদে পেয়েছে, কি জানি ভাগ্যে কবে খাওয়ার আবার লেখা আছে। আরে ভাগ্যে কিছু লেখা থাকে না, নিজে কর্ম করলে সেই অনুযায়ী ভাগ্য লেখা হয়, আর তুই সেটা বুঝবি না। আমার প্রচুর খিদে পেয়েছে, আমি একটা কাজ খুঁজতে যাচ্ছি।
আর পারা যায় না। আমি 2 দিন ধরে কিছু খাইনি। 3 দিন পর আবার গোবিন্দ ধারের টাকা নিতে আসবে। সেই টাকাই বা কিভাবে দেব ভেবে উঠতে পারছি না। আমাকে কিছু একটা ভাবতে হবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়। হ্যাঁ, আমি আমার ভাইয়ের কাছে যাই, যদি কোনো উপায় বলতে পারে। আরে হরি, তুই গিয়ে কিছু কাজ কর না, না হলে তুই কিভাবে গোবিন্দের ধার মেটাবি? বাবা তুমি কত চিন্তা করো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রকম সব ভাগ্যের ওপর ছেড়ে দিলে কিভাবে হবে? তোকে তো কিছু একটা কাজ খুঁজতে হবে, বল। আমার যদি ভাগ্যে থাকে ঠিক টাকা চলে আসবে, আর যদি না থাকে বাইরে কাজ করলেও কোনো টাকা আসবে না। তোকে বুঝে আমার আর কোনো লাভ হবে না। মনে হয় এবার আমাকে কাজের জন্য যেতে হবে। এর মধ্যে তোর দোষ আছে দাদা। তুই নিজে কেন কাজ খুঁজতে এসেছিস? যখন ওর খিদে পাবে তখন বুঝতে পারবে ভাগ্যে কিছু লেখা থাকে না, কর্ম করলেই ভাগ্য লেখা হয়। আরে তুই ওকে চিনিস না। ও খালি পেটে থাকতে পারে, কিন্তু কোনো কাজ করবে না। এটা তোমার ভুল ধারণা দাদা। যখন ওর খিদে পাবে তখন ও নিজেই কাজ খুঁজতে যাবে। একটা কাজ করো দাদা, তুমি আমার বাড়িতেই থেকে যাও। কিন্তু আমি যদি এইখানেই থেকে যাই তাহলে ও খাবে কিভাবে? তুমি এত চিন্তা করো না দাদা, এরকম না করলে ও কোনোদিনও কাজ করবে না। ঠিক আছে, তাহলে আমি তোর কথা শুনবো। কি হলো, এত সন্ধ্যা হয়ে গেল তবুও বাবা এলো না। আবার প্রচুর খিদেও পেয়েছে। এবার দেখি কিছু করতে হবে। যাই, দোকানের দিকেই যাই, যদি কিছু খাবার পাওয়া যায়। এই হোটেলটা তো খোলা আছে, দেখি যদি কোনো খাবার পাওয়া যায়। বলো, তোমাকে কি দেব? যা তোমার ইচ্ছা তাই দাও। তুমি কি খাবে বলো, তাই আমি তোমাকে দেব। আরে আমি তো তাই বলছি, তোমার যা ইচ্ছা তুমি তাই দাও। তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তোমার কাছে কোনো টাকা নেই। না, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা না থাকলে তুই আমার দোকান পরিষ্কার করে দে, না হলে আমি তোকে খেতে দেব না। পরিষ্কার করে দিতে পারলেই তুই খেতে পাবি। আমি কেন পরিষ্কার করব? যদি পরিষ্কার করে দিস তাহলে খাবার পাবি। যা আমার সেটা তো আমি পেয়েই যাব। এবার কি করব কি জানি, বাবাটা যে কোথায় চলে গেল। আমার তো আবার খিদেটাও বেশ পেয়েছে। আমি এখানে কিছু খেয়ে নিই, কাজ না হলে করে দেব, কেউ তো আর দেখছে না। কি রে, এত কি ভাবছিস? না না, কিছু না, আমি পরিষ্কার করে দেব, তুমি আমাকে খেতে দাও। ঠিক আছে, এই নে তোর ভাত। পরিষ্কার তো করে দিলাম, এবার বাড়ির দিকেই যাই। কাল তো গোবিন্দ আসবে ধারের টাকা নিতে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই। আমাকে আজকে একটা কাজ খুঁজতেই হবে, কিন্তু কি কাজ করব কিছু তো ভেবেই পাচ্ছি না। হ্যাঁ, আমি ওই হোটেলটাতেই যাই, যদি কোনো কাজ দেয়। কি রে, তুই এসে গেছিস? আজকেও নিশ্চয় কোনো টাকা আনিসনি? না, কোনো টাকা আনিনি। আমি তোমার কাছে কাজ করতে চাই, তুমি কি আমাকে কাজে নেবে? হ্যাঁ, কেন নয়। তুই আমার কাছে এখানে কাজ কর, আমি তোকে 200 টাকা করে দেব। তুই রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমি বাজারের দিকে যাচ্ছি, তুই দোকানটা সামলা। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। দুপুরে গরম গরম ভাত মাছ খেয়ে যাও, একদম গরম গরম খেয়ে যাও।
দাদা আমাকে ভাত দাও তো। হ্যাঁ দিচ্ছি। বাহ, তুই তো আজকে দোকানটা বেশ ভালোই সামলিয়েছিস। ঠিক আছে, এই নে তোর টাকা। আরে এই হরি, বাড়িতে আছিস? হ্যাঁ বাড়িতেই আছি। তুই দে তো, আমার ধারের টাকা দে। তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে কথা দিচ্ছি আর মাত্র 15 দিনের মধ্যে তোকে সমস্ত টাকা দিয়ে দেব। ঠিক আছে, এতদিন দেরি করেছি যেমন, আর কিছুদিন না হয় দেরি করা যাবে। আমি হোটেলে কাজ করে গোবিন্দের সমস্ত টাকা মিটিয়ে দেব। কি রে হরি, আজ তো 15 দিন হয়ে গেল, আজ কিন্তু আমার টাকা ফেরত দিতেই হবে। হ্যাঁ, আমি আজকে তোর টাকা ফেরত দেব। কি রে, তোকে বলেছিলাম আমি, নিজে যতদিন না পরিশ্রম করবি ভাগ্যে কিছুই বদলাবে না। তুই দেখলি তো এবার। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? আরে আমি আমার ভাইয়ের বাড়িতে ছিলাম। ভাই আমাকে বলেছিল যখন খিদে পাবে তখনও নিজেই কাজের জন্য যাবে। হ্যাঁ বাবা, আমি এতদিন ভুল ছিলাম, আজ আমার সমস্ত ভুল ভেঙে গেছে।